নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, লাল শাক। এভাবে লাল শাক বানালে অনুষ্ঠান বাড়ির থেকেও খেতে অনেক মুখরোচক হবে। প্রথম পাতে খাওয়া একদম জমে যাবে। আমি এখানে এক আঁটি লাল শাক ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি। শাকে অনেক ধুলো ময়লা নোংরা থাকে, তাই শাক সবসময় খুব ভালো করে প্রথমে বেছে তারপর কয়েকবার জল দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে নিতে হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা বাদাম, নিয়ে নিয়েছি পোস্ত, গুঁড়ো হলুদ, লবণ আর কিছুটা চিনি। তো প্রথমেই আমি শুকনো কড়াইতে পোস্তটি আগে আমি ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে গেলেই সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে তখন পোস্তটি আমি সাইডে একটি পাত্রে রেখে নেব। হয়ে গেছে পোস্ত, দেখুন আমি এবার একটি পাত্রে রেখে নেব। এবার শুকনো কড়াইতে দিয়ে দেব কাঁচা বাদাম। কাঁচা বাদাম আমি ভালোভাবে এখানে রোস্ট করে নেব শুকনোভাবে, দিয়ে সেটিকেও আমি একটি সাইডে খোসা ছাড়িয়ে পাত্রে রেখে নেব। এইবার দিয়ে দেব সর্ষের তেল, প্রায় 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে। এটি একটি নিরামিষ শাকের রেসিপি, তার জন্য আমি এখানে শুকনো লঙ্কা ও কালো জিরে ব্যবহার করেছি। নিরামিষ বলতে এখানে পেঁয়াজ রসুনটা ব্যবহার করলেই আমরা আমিষ বলে ফেলি, তার জন্য এখানে আমরা নিরামিষ বলতে এখানে শুকনো লঙ্কা কালো জিরেই দিয়েছি শাকে। দিয়ে দিলাম ধুয়ে রাখা শাক। শাকটি নাড়াচাড়া করতেই দেখুন ঠিক কমে আসবে। এর মধ্যেই আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনের পরিমাণ অনেক আন্দাজে দিতে হবে, কারণ শাক এমনিতেই কমে যায়, তাই অল্প করে হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। আর এদিকে হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো বেশি লাগবে না। নুন দেওয়ার পরে দেখুন শাক আরো বেশি কম হয়ে গেল। এবার অল্প করে একটু ঢাকা দিয়ে দেব, যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকা খোলার পরে দেখুন কত পরিমাণে শাকটা কমে গেছে, জলটা পুরো শুকিয়ে এসছে। এবার ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব চিনি, তাহলে শাকের কষ ভাবটা থাকবে না। এরপর ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা পোস্ত। এইবার দিয়ে দেব ভেজে রাখা ও খোসা ছাড়ানো চিনেবাদাম। তাতে করে লাল শাকটি আরো টেস্টি হয়ে যাবে। প্রথম পাতে একদম জমে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে লাল শাক। আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি।